তারেক জিয়ার জন্য কিছুই করতে পারছেন না পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর খলিল রহমান। এখন পর্যন্ত পুরোপুরি ব্যর্থ, বরং বাংলাদেশের জন্য তারেক জিয়ার জন্য কিছুই করতে পারেনি, দুর্নাম বয়ে এনেছে। এই যে ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী, তাকে কেন বানানো হয়েছে? কোন অদৃশ্য শক্তির পরামর্শে তারেক রহমান কেন তাকে নিয়োগ দিলেন? এটার সহজ উত্তর, আমেরিকায় তারেক রহমানের রাস্তা ক্লিয়ার করার জন্য। আপনারা যারা জানেন না, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যুক্তরাষ্ট্রে তারেক রহমান কিন্তু কার্যত নিষিদ্ধ। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখন পর্যন্ত তিনি চাইলেই আমেরিকা যেতে পারবেন না। হ্যাঁ, এই জন্য রাস্তা ক্লিয়ার করতে হবে। এই রাস্তা ক্লিয়ার করার জন্য একদম মার্কিন মদতপুষ্ট ডক্টর খলিলুর রহমানকে নিজের অনিচ্ছা সত্ত্বেও, বিএনপির আপত্তি সত্ত্বেও পররাষ্ট্রমন্ত্রী বানাতে বাধ্য হয়েছে তারেক রহমান। এমনি এমনি বানাননি, কারণ পশ্চিমা দেশের দরজা তারেক রহমানের জন্য বন্ধ। যদি খোলা থাকতো, 17 বছর তারেক রহমান লন্ডনে ছিলেন, লন্ডন বিশ্বের রাজধানীর মতো। সেখানে লন্ডন থেকে তিনি আমেরিকা যেতেন, অস্ট্রেলিয়া যেতেন, ইটালি যেতেন, ফ্রান্স যেতেন, অনেক জায়গায় যেতে পারতেন, বেলজিয়াম যেতেন, প্রায় ভিয়েনা যেতেন, কিন্তু না, কোথাও যেতে পারেননি। কোনো একটা মিডিয়ার সাথেও সাক্ষাৎকার দিতে পারেন নাই। একটা অঘোষিত নিষেধাজ্ঞা ছিল, এটা হাসিনা সরকার অর্জন এনে দিতে পেরেছিল, যে তারেক রহমান বিতর্কিত, হাওয়া ভবন, তিনি জঙ্গিবাদের মদতদাতা, এইসব অভিযোগও ছিল। বাংলা ভাই, আব্দুর রহমান, এদের উত্থান হয়েছে এই তারেক রহমান হাত ধরে। বাংলাদেশের সব জায়গা থেকে তিনি 10% খেতেন এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে, আইএসআইর সাথে যোগাযোগ রাখতেন, এবং এর মাধ্যমে জঙ্গিবাদের মদত দেওয়া হতো, 21 আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড, এইসব অভিযোগ করে নানানভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় তারেক রহমানকে কার্যত নিষিদ্ধ করে রেখেছে আওয়ামী লীগ সরকার। এমনকি লন্ডন তারেক রহমানকে ফেরত দিবে বা লন্ডন থেকে ফিরিয়ে আনবে, এই ব্যবস্থাও প্রায় করে ফেলেছিলেন। এবং তারেক রহমান ভয় পেয়েছিলেন যে আসলে হাসিনা এমন মাল, আমাকে কিনা লন্ডন থেকে নিয়ে যায়, যার ফলে ব্রিটিশ সিটিজেনশিপ নিয়ে রেখেছিলেন তারেক রহমান, বলা হয়ে থাকে। কারণ ব্রিটিশ সিটিজেনশিপ থাকলে তখন শেখ হাসিনা বাপ কবর থেকে উঠুক, তারেক রহমানকে নিতে পারবে না। এটা গুঞ্জন আছে, কিছু প্রমাণ অনেকে দেখিয়েছে, সেটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ত্যাগ করেই তারেক রহমান দেশে এসেছেন। এখন খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে এই বিষয়গুলো সমাধান করার জন্য, যাতে আমেরিকা যেতে পারে, পশ্চিমা দেশগুলোর রাস্তা তারেক রহমানের জন্য উন্মুক্ত হয়। এবং তারেক রহমানের বউ, আমাদের ফার্স্ট লেডি ভাবি, অবশ্য আমার আন্টি, কারণ তারেক রহমানের মেয়েকে আমাদের ফ্রেন্ড, যার ফলে তার মাকে তো আন্টি বলতে হয়। আমাদের ফার্স্ট লেডি আন্টি, তিনি যুক্তরাষ্ট্র গেছেন, মেলানিয়া ট্রাম্পের সাথে বৈঠক করেছেন, একই প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন। যদিও এটা আরেক দিক থেকে খুব অবমাননাকর ছিল, কারণ নারী ও শিশু হত্যাকারী সে আমেরিকার সাথে, আমেরিকায় যে এই যে মানবতা বিরোধী অপরাধ আমেরিকার মধ্যপ্রাচ্যে, এর বিরুদ্ধে কিছু বলতে পারলেন না, আর বরং তাদের প্রশংসা করে এসেছেন ডাক্তার জুবাইদা রহমান, আমাদের আন্টি। এটা তো ঠিক হলো না, তিনি প্রতিবাদ করতেন। আসলে ডাক্তার জুবাইদা রহমান ওখানে গেছেন মূলত তারেক রহমান রাস্তা ক্লিয়ার করতে, টেস্ট কেস, যে কি অবস্থা, কি দেখি, কিছু বলে টলে নাকি কেউ, ভাব চরিত্রকে একটু জেনে আসো, যাও তুমি, এটা তারেক রহমান বলেছেন, আমাদের আন্টি কি আছেন। কিন্তু খলিলুর রহমান এখন পর্যন্ত, দেখেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, এখন পর্যন্ত কোনো বিদেশ সফরের খবর নাই। এবং বিদেশ সফরের একটা শিডিউল আসা এখন জরুরি। কোন দেশ থেকে শুরু করবেন, কি, ভারত থেকে শুরু করুক, এটা ভারত চায়। ভারত ডেটও ঠিক করে দিয়েছিল, কিন্তু বাংলাদেশের জনগণের রিয়াকশন দেখে সরকার সিদ্ধান্ত নিয়েছে না, ভারত থেকে সফর শুরু করা যাবে না, এতে দুর্নাম হবে। তাহলে ভারতের সাথে যে বিএনপি সরকারের গোপন মাখামাখি, এটা স্পষ্ট হয়ে যাবে। চীন থেকে করলে আবার ভারত রাগ হবে। তাহলে কি করা যায়, আমেরিকা থেকে সফর শুরু করা যায়, অথবা আমেরিকার দালাল যারা আছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো থেকে শুরু করা যায়। তাহলে সবাই খুশি, হুজুররাও খুশি। দেখছো, তারেক রহমান সৌদি আরব থেকে তার বিদেশ সফর শুরু করেছে, সৌদি আরব, আরব আমিরাত বা এইসব দেশ থেকে হতে পারে। এই জন্য আমেরিকা কিংবা আমেরিকার যে দালাল রাষ্ট্র আছে মধ্যপ্রাচ্যে, তাদের মধ্য দিয়ে সেখানে সফরের মাধ্যমে তারেক রহমানের সফর, বিদেশ সফর শুরু হতে পারে। কিন্তু এখন পর্যন্ত খলিলুর রহমান আমেরিকা সফরের কোনো দিনক্ষণ কিংবা আমেরিকা অনুমতি দিয়েছে কিনা, বা যেসব এম্বার্গো, ব্যারিকেড, এগুলো দূর করতে পেরেছেন কিনা, এরকম কোনো সুখবর খলিলুর রহমান দিতে পারলেন না।
এই দিক থেকে তারেক রহমানের জন্য কিছুই করতে পারেনি। এমনকি এই খলিলুর রহমান ভারত সফরে গিয়েছেন, এটা পুরোপুরি ব্যর্থ। ভারত সফরে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের সিগনিফিকেন্ট কোনো ডেভেলপমেন্ট নেই, একদম বিষয় সব স্বাভাবিক হয়ে যাবে। আমরা অনৈতিক ডেভেলপমেন্টের কথা বলছি না, গোপন কোনো চুক্তি টুক্তি দরকার নেই, এমনিতে স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা এরকম কিছুই আমরা দেখছি না, কোনো কিছু হয়নি। ভারত সফর থেকে কোনো অর্জন হয়নি, কোনো একটা চুক্তি বা এমওইউ বা হতে পারে হবে, অথবা সফরের দিনক্ষণ, অথবা ভারত থেকে কেউ আসবে, আমি এসেছি এই এখন থেকে এইটা ওইটা ওইটা, কিচ্ছু না। শেখ হাসিনাকে ফেরত দিবে, হাদি হত্যাকারীকে ফেরত দিবে, বা ফেরত কোনো নির্দিষ্ট রোডম্যাপ কোনো কিছু আদায় করতে পারেনি। এবারে পুরোপুরি একটা ব্যর্থ সফর। এখন এই যে ব্যর্থ এই সফর, এটা খলিলুর রহমানের কথা থেকে বোঝা যায়। ঢাকা দিল্লি সম্পর্ক ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগোচ্ছে ডক্টর খলিলুর রহমান। এর মানে ঢাকা দিল্লি সম্পর্ক এগোচ্ছে কিন্তু ধীরে ধীরে, কোনো সুখবর নাই। ডিপ্লোমেসিতে যখন ধীরে ধীরে এগোচ্ছে, অপেক্ষা করেন, তখন বুঝবেন যে ভেজাল আছে। কোনো সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট থাকলে ওইটা দিয়ে স্টার্ট করা হতো। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, ঢাকা দিল্লি সম্পর্ক নতুনভাবে শুরু হচ্ছে না, বরং দীর্ঘদিনের পারস্পরিক ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক ঘনিষ্ঠতার ভিত্তিতে তা ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আরো এগিয়ে যাচ্ছে। কিন্তু দৃশ্যমান কোনো ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। এর মানে কিছুই তিনি স্পেশালি করতে পারেননি। অথবা বিশেষ কোনো সাহায্য দেবে ভারত, তাও তো না। কি সাহায্য দেবে? অ্যাটলিস্ট ভিসাটা একদম অ্যাভেলেবেল করা, যে কেউ যে কোনো দেশের ভিসা পাবে। ভারত বাংলাদেশের ভিসা পাবে অ্যাভেলেবেল, বাংলাদেশ ভারতের ভিসা পাবে, এইটিতে অ্যাভেলেবেল না। যেমন আমি চাইলে এখন ভিসার আবেদন করলে যে ভিসা পাবো, একসময় ভারতে যে কেউ যেতে পারতো, ব্যাংকের স্টেটমেন্ট ওটা কিচ্ছু না, ওগুলো আত্মীয় স্বজন একজনের একটা দিলেই হতো। কিন্তু এখন সব রিকোয়ারমেন্ট থাকা সত্ত্বেও আপনি ভিসা পাবেন না। তাহলে কি করলো খলিলুর রহমান? সম্প্রতি মরিশাসে ভারতের গণমাধ্যমে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন, যা প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, নয়াদিল্লিতে সাম্প্রতিক বৈঠকগুলোতে দুই দেশের মধ্যে একটি ইতিবাচক পরিবেশ লক্ষ্য করা গেছে। সেখানে উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সম্পর্ক জোরদারে আগ্রহী। মানে এখনো আগ্রহের পর্যায়ে আছে, সম্পর্ক তো জোরদার করতে পারেন নাই। কোনো সুনির্দিষ্ট ভাবে যে না এটা জোরদার হয়েছে, এটা উন্নতি হয়েছে, আমরা এই পর্যায়ে পৌঁছেছি, কিচ্ছু বলতে পারেন না। না, পুরোপুরি ব্যর্থ খলিলুর রহমান। গত ২৬ মার্চ নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনা দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তার প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এগুলো হচ্ছে ফাও কথা। যেমন জাতীয় সঙ্গীত বাজানো, এর মাধ্যমে কিছু হবে টবে, এগুলো কোনো কথা না। মধ্যপ্রাচ্যে চলমান জ্বালানি সংকটের প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজার পড়েছে, যার প্রভাব দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর পড়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি সরবরাহে ভারতের দ্রুত সহায়তার কথা উল্লেখ করে খলিলুর রহমান বলেন, আমাদের একটি পাইপলাইন রয়েছে এবং ভারত বাংলাদেশে ডিজেল সরবরাহ করছে। ওটা তো খলিলুর রহমান যাওয়ার আগের কথা, এই যে কিছু ডিজেল সরবরাহ করবে। বাস্তবে খলিলুর রহমান কোনো কিছু অর্জন করতে পারেন নাই সোফার।